কেন্দ্রের সব প্রার্থীদের প্রচার নিয়ে এবারে রথে প্রচারে সোমবার দিনভর প্রচারের পর সন্ধ্যায় রায়গঞ্জ পৌরসভার 19 এবং 22 নম্বর ওয়ার্ডের জোর প্রচার করলেন রায়গঞ্জ কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী মোহিত সেনগুপ্ত। প্রতিদিনের মতো এদিনও তার প্রচারের সঙ্গী ছিল বাদ্যযন্ত্র এবং অগণিত কংগ্রেস অনুগামীরা। সোমবার সকাল সকাল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের 9 নম্বর গৌরী অঞ্চলে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করলেন রায়গঞ্জ কেন্দ্রের সিপিএম প্রার্থী জীবানন্দ সিংহ। এই দিন তিনি এবং তার সমর্থকরা বাইকে চেপে 9 নম্বর গৌরী অঞ্চলের বিভিন্ন প্রান্তে প্রচার চালান। বলছি দাদা, সকাল সকালে প্রচারে বেরিয়েছেন কোন কোন এলাকায়? আজকে মূলত গৌরী অঞ্চলের কয়েকটা বুথ আমাদের বাকি ছিল, সেই বুথগুলো আমরা ভোটের তো আর 10 দিন বাকি আছে, এই পর্যন্ত কতদূর কভারেজ করতে পেরেছেন? আমাদের 5টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 5টাই প্রায় শেষের পথে, 2-1টা বুথ কোথায় কোথায় বাকি আছে, সেই বুথগুলো আমরা কভার করছি। কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, এই যে একটু আগে যে বুথ থেকে এলাম, সেই বুথে 260 জনের নাম কাটা গেছে। আপনারা জানেন যে রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকার এসআইআর এনেছে, রাজ্যের সরকার সময় মতন অফিসার দেয়নি বলে হেয়ারিং হয়নি। আমাদের সাধারণ পরিবারের এই নাম কাটা গেছে, তারা হয়রানি হচ্ছে, তারা অনেক দিন থেকে এখানে বাস করছে, কয়েক প্রজন্ম ধরে বাস করছে, তাদের নাম কাটা গেছে, তারা এগিয়ে আসছে, লাল ঝান্ডার কাছেই এগিয়ে আসছে। তারা কিন্তু এই কেন্দ্রের দল বা রাজ্যের দলকে বিশ্বাস করছে না, আমাদের ভরসা করছে যে তাদের নাম ওঠানোর ব্যাপার। দিদি লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করেছে। অপরদিকে দাদার দল বলছে ক্ষমতায় এলে 3000 টাকা করবে, কিন্তু শিল্পের কথা কেউ বলছে না, কি বলবেন? দেখুন, আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে রাজ্যে যে সমস্ত শূন্য পদগুলো আছে ওগুলো 1 বছরের মধ্যে পূর্ণ করা হবে। ওরা ভাতা দিতে যাচ্ছে, আমরা তাই কর্মসংস্থান দিতে যাচ্ছি। আমরা সরকারে এলে প্রতিটা পরিবারে যেন একজন করে কাজ পায় তার ব্যবস্থা করবো। যেই পরিবারে কাজ পাবে না সেই পরিবারে 750 টাকা ভাতার বন্দোবস্ত। তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে টিভি খুললেই যে ধমকানো চমকানো থ্রেট করা চলছে, তাহলে কি মনে হয় এত কেন্দ্র বাহিনী থাকার পরেও সঠিক ভোট হবে মনে হচ্ছে? দেখুন, বাংলায় যখন থেকে এই বামফ্রন্ট সরকার গেছে তারপর থেকেই রাজনীতির সঙ্গে দুর্বৃত্তায়ন, তোলাবাজি এটা বেড়ে গেছে। এই তোলাবাজি, পয়সা খাওয়া, এর জন্যই কিন্তু এত ধমকানো চমকানো, যে ক্ষমতা রাখতে হবে, চুরি করে খেতে হবে, এটা হলো মূল লক্ষ্য। আর কেন্দ্রীয় বাহিনীকে আমরা আগেও দেখেছি, কেন্দ্রীয় বাহিনীতে নিজে সে কাজ করে, রাজ্য সরকার যদি কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করে তাহলে ভোট নির্বিঘ্নে হতে পারে, মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারে। আপনার পরামর্শ ধরে এগিয়ে চলেছেন আপনার আশীর্বাদ প্রার্থী বাড়ির সামনে বেরিয়ে এবারে লাল রায়গঞ্জ বিধানসভায় সংসদ মনোনীত
মালদায় ফের কংগ্রেসের ভাঙন। মালদার সুজাপুর বিধানসভার কালিয়াচক 1 নম্বর ব্লকের জালুয়াবাধান গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির 2 কংগ্রেস সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিলেন সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিন। আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির উপর আস্থা রেখে এবং উন্নয়নে সামিল হওয়ার জন্য একে একে প্রত্যেকটা জিপি থেকে যারা বিরোধী মেম্বার, বিশেষ করে কংগ্রেস এবং বিভিন্ন দলে যারা প্রতিনিধিত্ব করছিলেন, তারা আজকে দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন জয়েনিংয়ের মধ্য দিয়ে তারা আমাদের পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে। এই মুহূর্তে আমাদের দুদিকে দুজন, একজন পঞ্চায়েত সমিতির সদস্য জালুয়াবাধার জিপি থেকে দেবদুলাল বাবু, উনি প্রতিনিধিত্ব করছিলেন। উনি 2.5 বছর ধরে কিছু কাজ করতে পারেননি বিরোধীদের থেকে, তাই দিদির হাত শক্ত করার জন্য এবং পাবলিককে পরিষেবা দেওয়ার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবং আমার বাম পাশে যিনি আছেন, উনি আমাদের যদুপুর অঞ্চলের ভাগলপুরের উনি আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য নুরুদ্দিন বাবু, উনিও আজকে আমাদের দলে যুক্ত হয়ে আমাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর হলেন এবং ওনারা আশাতে আমাদের শক্তি বৃদ্ধি হলো এবং আমরা সকলে ওনাদেরকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাচ্ছি। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোলাম রব্বানির সমর্থনে অভিনেতা দেবের রোড শো। গোয়ালপুকুরের ইকরচলা কালী মন্দির থেকে পাঞ্জিপাড়া পর্যন্ত এই রোড শো হয়। রাস্তার দুধারে ভিড় জমান অসংখ্য দেব ভক্তরা। ওনার যেটা বার্তা আছে, দেববাবু এসে ছেড়ে দিলেন। আর তারপর রোড শোতে লোকের সয়লাভ দেখে আমি অবাক হয়ে গেলাম, কেন এটা আমাদের পাঞ্জিপাড়া পঞ্চায়েত, পাঞ্জিপাড়ার ওইদিকে আছে বিহার, এটা লাস্ট পঞ্চায়েত আমাদের ন্যাশনাল হাইওয়ের উপরে আছে। রোড শোটা অনেক ভালো, সব লোক খুশি আছে আর সব লোক ভালো আছে। কি মনে হচ্ছে যে এক তো আপনার সমর্থনে সব জায়গায় আছে মানুষের ভিড়, তারপরে আজকে আবার জাতীয় সড়ক প্রায় অবরোধ হয়ে গিয়েছে, কি মনে হচ্ছে এবার নির্বাচনের ফলাফল কি হতে পারে? আপনার মানুষের রাগ আছে, মানুষের অ্যাঙ্গার আছে, মানুষ কষ্ট পেয়েছে এসআইআর নিয়ে। সবকটাই লোক এখন রেগে বিজেপিকে ধিৎকার করছে, কংগ্রেসকে বিজেপির এজেন্ট বলছে, যার জন্য সবাই এবার আমাদের রোড শোতে চলে আসছে। দাদা বলছি যে আজকে রোড শোতে বলা যায় যে জনসমুদ্র, কিন্তু শান্তিনগর পর্যন্ত হওয়ার কথা ছিল না। আসলে ওর ফ্লাইট ছিল, মানে ওর হেলিকপ্টার, ও আমাকে বললো 30 মিনিটস। তাই বললাম কি 30 মিনিটসে হবে না, একটু আগে চলেন। 1 ঘন্টা রোড শো করার পর উনি বললেন কি আমার কালিয়াগঞ্জের মিটিংটা মিস হয়ে যাবে, ইটাহারের মিটিং মিস হয়ে যাবে, যার জন্য শান্তিনগরটা আমরা আসতে পারিনি। শান্তিনগরের বাসীকে আমি বলবো যে এটা একটু মিস হয়েছে, কেন কি আমরা যেখানে 30 মিনিটস ছিল 1 ঘন্টা হয়ে গেছে। তারপরে উনি বললেন কেন মানে আমাকে ছেড়ে দেন, না হলে কালিয়াগঞ্জের একটা বড় মিটিং আমার মিস হয়ে যাবে। তারপরে আমরা ছেড়ে দিলাম ওনাকে। আগামীকাল বুধবার ইসলামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী কনহাইয়ালাল আগরওয়ালের সমর্থনে
জনসভা করবেন মুখ্যমন্ত্রী। আর সেই জনসভার প্রস্তুতি চূড়ান্ত করতে সোমবার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনের বাসভবনে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ব্লক নেতৃত্বরা ছাড়াও তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল উপস্থিত ছিলেন। থাকতে পারি সেই জন্য বাড়তি চেষ্টাটা আমাদের সবাইকে করতে হবে। যে যে জায়গায় আছেন, যে বুথে আছেন, যিনি বুথের মেম্বার আছেন, আপনি আপনার বুথটাকে অঙ্ক কষে দেখুন। 2-3 দিনের মধ্যে আপনাকে একটা ফাইনাল রিপোর্ট বানিয়ে নিতে হবে যে আমার টোটাল 1000 ভোট আছে। মহিলারা আমাদেরকে বলে যে তোমরা কি মমতা প্রাইভেট, তো ওরা হ্যাঁ তা ভোটটা পাবে, নিয়ে আসলে তোমরা ভোটটা পাবে। মানে মমতা পার্টিটা মহিলাদের মাথায় এরকম ঢুকে গেছে যে কারণ ওর হাজবেন্ড থেকে যেটা আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলের সর্বময় নেত্রী, আমাদের দলের চেয়ারপারসন, ওনার মিটিং আছে কোর্ট ময়দানে। সেই মিটিংয়ে অনেক লোক হবে। লোকের মানে আমরা নিজেরাও অ্যান্টিসিপেট করতে পারছি না যে কত বেশি লোক হবে, কিন্তু যেহেতু জায়গাটা কম আছে আমাদের মনে হচ্ছে ওই পুরো রাস্তাটা, যেটা আমাদের ভিআইপি রোড যেটাকে বলি, কলেজে যেটা কোর্টে আসে, সেই গোটা রাস্তাটা ভর্তি হয়ে যাবে। আমরা চিন্তা ভাবনা করছি যে কয়েক জায়গায় প্রমিনেন্ট প্লেসে আমরা কিছু এলইডি দিয়ে দিব, যাতে মানুষ ওই এলইডির মধ্যে দিয়ে পুরো প্রোগ্রামটাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো ভাষণটাকে ওনারা যেন শুনতে পারেন। বলছি সেদিন তো পয়লা বৈশাখও আবার রয়েছে সেদিন, এবং সেদিনও মুখ্যমন্ত্রী কি বলবেন? কোনো অসুবিধা হবে না, সবাই আসবে, সবাই আসবে। পয়লা বৈশাখে বাড়িতে পুজো যারা করেন পূজা করে আসবেন, আর যারা গ্রামে গঞ্জে থেকে যারা আসবেন সবাই আসবেন। বিশেষ করে আপনারা সেদিন দেখে নেবেন মহিলাদের উপস্থিতিটা অনেক বেশি হবে। ক্ষমতা নেই যে ওটা ওখান থেকে বের করতে পারবে, মানে ও শহরটাও বের করতে পারবে না। শহর যদি বলে অন্য জায়গায় ভোট দাও। সোমবার দিনভর শিলিগুড়ির একাধিক এলাকায় জনসংযোগ করলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। এদিন তিনি শিলিগুড়ি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড, বাজার এলাকা এবং আবাসিক অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পদযাত্রার মাধ্যমে প্রচার করেন তিনি। সোমবার মালদার মানিকচকের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডলের সমর্থনে মানিকচকের ভূতনিতে জনসভা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভামঞ্চ থেকে বিভিন্ন ইস্যুতে সুর ছড়ালেন তৃণমূলের বিরুদ্ধে। একই সাথে তিনি বিজেপির এক গুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে মানিকচকের বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করা সহ রাজ্যে বিজেপি সরকার গঠনের আবেদনও জানান। বাংলায় মা বেটার সিন্ডিকেটকে মুছে দেবে সেই জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের ভূতনিতে এসে উপস্থিত হয়েছে। আপনারা দল দেখেন না, ভিডিও ফুটেজ দেখে চিহ্নিতদেরকে গ্রেফতার করুন। আপনারা এদেরকে বলুন এরা রাষ্ট্রবিরোধী। যারা জুডিশিয়াল দল দেখছেন কেন? আপনারা দল ধর্ম দেখবেন না। এরা সমাজ বিরোধী, এরা রাষ্ট্রবিরোধী কাজ করেছে। সে তৃণমূলই হোক, আইএসএফই হোক, সিমি হোক, পিএফআই হোক, মুসলিম লীগই হোক, জামাতেই হোক, এদের স্থান হওয়া উচিত জেলে। এরা ভারতবর্ষ প্রেমী নয়। যারা জুডিশিয়াল অফিসারদেরকে সারা রাত্রি আটকে রাখে,
মহিলা জাজেদের উপর অত্যাচার করে, এদের স্থান জেলে হওয়া উচিত এবং এদের জন্য কঠিন কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূলের ইন্ধন। সাবিনা ইয়াসমিন নিজে ক্ষমতা নাড়ছে, ভিডিও আমি দেখিয়ে দেব। হ্যাঁ, আমি জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, বিজেপি সরকার আসতে চায়, বিজেপি আসতে। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।